আসসালামু আলাইকুম। আজকে আমরা ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফলের ম্যাজিক দেখব। এগুলো প্রচুর পরিমাণে পরীক্ষায় আসে। আপনারা প্রায় পরীক্ষায় দেখবেন যে 1 থেকে 100 পর্যন্ত যোগফল নির্ণয় করতে বলেছে, অথবা 36 থেকে 90 পর্যন্ত এই সংখ্যাগুলোর ধারাবাহিক সংখ্যাগুলোর যোগফল নির্ণয় করতে বলছে। অথবা এমনও হতে পারে সেগুলোর উপর বর্গ করে দিল, মানে স্কোয়ার করে দিল, কিন্তু ধারাবাহিকভাবে 15 থেকে 54 পর্যন্ত যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তাদের বর্গের যোগফল নির্ণয় করতে বলছে, অথবা ঘনের যোগফল নির্ণয় করতে বলছে। খুবই কমন এই টাইপের কোশ্চেন গুলা। আমরা আজকে ম্যাজিক্যাল ওয়েতে এই সবগুলো কোশ্চেনের অ্যান্সার সলভ করে ফেলবো। তো প্রথমত আপনাদেরকে যেই কথাটা বলবো সেটা হচ্ছে, ওয়ান প্লাস টু প্লাস থ্রি আপ টু এন পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে, মানে 1 থেকে n পর্যন্ত যদি সংখ্যাগুলো থাকে, তাদের যোগফলের যে সূত্রটা, সেই সূত্রটা আমরা সবাই জানি, n ইন্টু n প্লাস 1 ডিভিশন হচ্ছে 2। তো এই সূত্রটা আপনি মনে রাখবেন। সেকেন্ড আরেকটা সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার পর্যন্ত যোগফল নির্ণয়ের সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভিশন হচ্ছে 6। আর লাস্ট ঘনের ক্ষেত্রে সূত্রটা খুবই মজার, যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু n কিউব পর্যন্ত যদি আপনাকে যোগফল নির্ণয় করতে হয়, তাহলে জাস্ট এই 1 প্লাস 2 প্লাস 3 তে যা আছে তার উপরে স্কোয়ার করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। এখানে ছিল n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, এইটার উপরে গোটাটার উপর হোল স্কোয়ার করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তো এই তিনটা সূত্র মনে রাখা কি খুবই কঠিন? অবশ্যই না, কারণ এই যে উপরেরটা n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 প্রায় সবারই মনে আছে, তারই স্কোয়ার করলে কিন্তু ঘনের সূত্রটা চলে আসে। আর মাঝখানে শুধু বর্গের সূত্রটা আপনি মনে রাখতে পারেন, যে বর্গের সমষ্টির সূত্র 1 থেকে শুরু করে n স্কোয়ার পর্যন্ত n ইন্টু n প্লাস 1 ইন্টু টুয়াইস n প্লাস 1 ডিভিশন হচ্ছে 6। ওকে, আমরা এখন ম্যাজিক্যাল ওয়েতেও করা শুরু করব। প্রথমত, যখন স্কোয়ার বা কিউব যদি নাই, এরকম অবস্থায় আমরা কিভাবে করে করব। তো প্রথমত আপনাদেরকে আমি যদি বলি যে 1 প্লাস 2 প্লাস 3 এরকম করে 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে এদের যোগফল নির্ণয় সূত্র, তাহলে আমরা যদি এই যোগফল নির্ণয়টা করতে চাই, আপনাদের পরীক্ষায় প্রায় সময় আসে, তাই না? এই যোগফলটা 1 থেকে 100 পর্যন্ত যে যোগফলটা আছে এটা প্রায় সময় আসে। আপনি কি করবেন, যেহেতু 1 থেকে n পর্যন্ত n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, এখানে n এর জায়গায় 100 আছে, তাহলে আপনি কি বসাবেন, যে 100 ইন্টু 100 n ইন্টু n প্লাস 1, 100 প্লাস 1 মানে কত, n 100 প্লাস 1 মানে 101 ডিভিশন হচ্ছে 2। তাহলে কাটাকাটি করেন, 2 কে 100, তার মানে হচ্ছে এখানে 50 আসলো, 50 ইন্টু 101 মানে 5050। এই যে দেখেন 5 দিয়ে মাল্টিপ্লাই করবেন 1 কে, 5 ইন্টু 1 মিলে 5, 5 ইন্টু 0 মিলে 0, 5 ইন্টু 1 মিলে 5, আর লাস্টে এই জিরোটা বসেছে, তার মানে 5050, 5050 আপনার অ্যান্সার, তাই না? খুবই মজা করে কিন্তু খুবই তাড়াতাড়ি আপনি এটা বের করে ফেলতে পারেন, n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2। এখন শুনেন, এখন আপনাকে যদি দেওয়া হয়, মনে করেন 21 প্লাস 22, এইটা প্লাস হচ্ছে 50 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেটা যোগফল নির্ণয় করতে। এখন সমস্যাটা দেখেন, এখন 21 থেকে 50 পর্যন্ত ধারাবাহিক যতগুলো সংখ্যা আছে সবগুলো যদি যোগফল নির্ণয় করতে বলে, তখন কিন্তু এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না, কারণ এই সূত্র 1 থেকেই শুরু হতে হবে। কি থেকে শুরু হতে হবে? 1 থেকে। তাহলে এই সূত্র আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এই সূত্র অ্যাপ্লাই করেও করা যায়, সেটা কিভাবে করে, 1 থেকে 50 পর্যন্ত যোগফল নির্ণয় এটা করবেন এই সূত্র দিয়ে, আবার 1 থেকে 20 পর্যন্ত করবেন এই সূত্র দিয়ে, তারপর দুটো মাইনাস করে দেবেন, তাহলে আপনার অ্যান্সার চলে আসবে। মনে করেন আপনাকে আমি বললাম যে 15 থেকে 45 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল আপনাকে নির্ণয় করতে হবে। 15 থেকে 45 পর্যন্ত যতগুলো সংখ্যা আছে তাদের যোগফল আপনাকে নির্ণয় করতে হবে। আপনি কি করবেন, তাহলে 15 প্লাস হচ্ছে 16 প্লাস 17 আপ টু 45 পর্যন্ত যোগফল আপনাকে নির্ণয় করতে হবে। যদি স্কোয়ার থাকে তাহলে কিভাবে করে আমরা চিন্তা করে করতে পারি। মনে করেন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। আচ্ছা, সূত্রটা আগে লিখে রাখি উপরে, আপ টু n স্কোয়ার ইকুয়াল, সূত্রটা বলেছিলাম n ইন্টু n প্লাস 1 টুয়াইস n প্লাস 1 ডিভিশন হচ্ছে 6। মনে করেন সূত্র দিয়ে যদি করেন, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার
আপ টু মনে করেন 50 স্কোয়ার বললাম, তাহলে আপনি কি করবেন, প্রথমে n এর ভ্যালু 50, এই যে এখানে n স্কোয়ারের জায়গায় 50 স্কোয়ার আছে, তার মানে n এর ভ্যালু হচ্ছে 50, তার মানে 50 বসালেন ইন্টু n প্লাস 1 মানে 50 পরের সংখ্যাটা 50 প্লাস 1 মিলে 51 ইন্টু 50 ডাবলের চেয়ে 1 বেশি, 50 এর ডাবল করলে কত আসে 100, 50 এর ডাবল করলে 100 আসে, তার চেয়ে 1 বেশি, 1 বেশি মিলে হচ্ছে 101, ডিভিশন হচ্ছে 6। এটা করলেই আপনার অ্যান্সার চলে আসবে। করেন আপনার কাছে আসলো যে 11 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার, এই পর্যন্তই যোগফল নির্ণয় করতে বললো। এই ধরনের যোগফল কিভাবে নির্ণয় করবেন? তো আমি আগেই বলেছি উপরের যে সূত্রটা আছে এই সূত্রটা 1 থেকে শুরু না হলে এই সূত্র অ্যাপ্লাই করা যাবে না। এই যে 1 থেকে শুরু হয়েছে যে এই ফর্মুলাটা শুধু 1 থেকে শুরু হওয়ার ফর্মুলার জন্য প্রযোজ্য। এখন আপনার এখন বের করতে দিয়েছে 11 থেকে 20 পর্যন্ত স্কোয়ার গুলার যোগফল। তাহলে আপনি কি করবেন? আপনি যেই কাজটা করবেন, প্রথমত 1 থেকে 20 পর্যন্ত যোগফলটা নির্ণয় করবেন। মানে এটা যদি আমি নির্ণয় করতে চাই, একটু আমি আলাদা করে লিখছি, কিন্তু আপনার যখন এমসিকিউতে বের করতে বলবে আপনারা আলাদা করে লেখার প্রয়োজন নাই। 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার যদি করে ফেলেন, এবং সেখান থেকে যদি 1 থেকে 10 পর্যন্ত 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 10 পর্যন্ত 10 স্কোয়ার পর্যন্ত যদি বিয়োগ করে দেন, দেখেন 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার আপ টু 20 স্কোয়ার পর্যন্ত যতগুলো সংখ্যা আছে, এখান থেকে যদি 10 স্কোয়ার পর্যন্ত সংখ্যাগুলো বাদ দেই, তাহলে কিন্তু 11 থেকে 20 স্কোয়ার পর্যন্ত বাকি থাকে। এটা মনে মনে চিন্তা করবেন যে আমি 1 থেকে 20 স্কোয়ার পর্যন্ত যোগ করব, বিয়োগ করব 1 থেকে 10 স্কোয়ার পর্যন্ত, তাহলেই হয়ে যায়। তাহলে কি করব, 1 থেকে 20 স্কোয়ার জানি সংখ্যাগুলো কিভাবে করে বের করে, যে n ইন্টু মানে এই সংখ্যাটা এবং এর পরের সংখ্যাটা গুণ, তারপরে এর ডাবলের চেয়ে এক বেশি, ডিভিশন হচ্ছে 6, মাইনাস আবার 10 ইন্টু 11 এর ডাবলের চেয়ে এক বেশি 21 বাই হচ্ছে 6, এইটা মাইনাস করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তো মাইনাস করা তো খুবই সহজ, আপনি এটা দিয়ে এটা কাটাকাটি করেন, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আপনার 7 ইন্টু 41 যদি করা যায় 7, এটা হচ্ছে 28, এখানে যেহেতু 0 আছে 0 মাইনাস, এটাও কাটাকাটি করেন, এখানে আসতেছে 5, এখানে আসতেছে 3, 7, তার মানে আপনার আসতেছে হচ্ছে 5 সাথে 35, এবং হচ্ছে এখানে কত আসলো, 5 সাথে 35 গুণন 11, 35 গুণন 11 করলে কত আসে, এটা আমি একটু আগে দেখিয়েছিলাম যে 35 কে 11 দিয়ে যদি গুণ করেন তাহলে 5, 3 আর 5 মিলে 8, আর সামনে হচ্ছে 3, তার মানে 2870 থেকে আপনার 385 বিয়োগ করলে যেটা আসবে সেটাই আপনার অ্যান্সার। 385 এখানে বিয়োগ করে দেন, তাহলে কত অ্যান্সার আসতেছে, এখানে 5, এখানে 9 যদি চিন্তা করেন, এখানে আসতেছে 8, এখানে হচ্ছে 4 করলে এখানে 4, তারপরে হচ্ছে 2, তাহলে 2485, এটাই হচ্ছে আপনার অ্যান্সার। একেবারে খুবই দ্রুত গতিতে, এর চেয়ে দ্রুত গতিতে আপনি করতে পারবেন না এই ধরনের যদি কোশ্চেন আসে। তো মনে করি যে স্কোয়ার আসলে আর কোনো সমস্যা থাকবে না। এখন আমরা কিউবের অঙ্কে চলে যাব। খুবই মজা করে যদি আমি বলি যে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, এটার সূত্রটা আপনি খুবই মজা করে মনে রাখবেন, তাহলে আমি বলবো যে মজাটা এই জায়গায়, এই 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n যে ফর্মুলাটা ছিল, n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2 লিখে জাস্ট তার উপর একটা স্কোয়ার বসাই দিবেন, তাহলেই আপনার সূত্র চলে আসলো। খুবই সহজ, তাই না? জাস্ট n ইন্টু n প্লাস 1 ডিভিশন 2, এটাই তো ছিল 1 প্লাস 2 প্লাস 3 আপ টু n পর্যন্ত। যেহেতু এখন কিউব আছে, কিউবের সময় জাস্ট একটা স্কোয়ার বসাই দিবেন, শেষ। আপনি দেখুন এখন কি মজা করে আপনার অ্যান্সার গুলো বের হবে। মনে করেন 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব আপ টু আপনাকে 20 কিউব পর্যন্ত বের করতে বললো, পারবেন না? অবশ্যই বের করতে পারবেন। আমরা জাস্ট ওই যে ইয়ের কথা চিন্তা করবো যে 1 প্লাস 2 প্লাস 3 আপ টু 20 পর্যন্ত যোগফল কেমনে নির্ণয় করছিলাম, যে প্রথমে হচ্ছে এই সংখ্যাটা 20 ইন্টু এর পরের সংখ্যাটা 21 ডিভিশন 2, এটা করেছিলাম। এখন জাস্ট এর উপর স্কোয়ার করলে আপনার অ্যান্সার চলে আসবে। কাটাকাটি করুন, এটা 10 ইন্টু 21 মানে 210, তার মানে 210 এর উপর স্কোয়ার করলেই আপনার অ্যান্সার চলে আসবে। আপনি শুধু 21 এর স্কোয়ার করুন, 21 এর স্কোয়ার হচ্ছে 441, তারপরে একটা শূন্য থাকলে স্কোয়ারে দুটো শূন্য আসে, 44100, এটাই আপনার অ্যান্সার। মুহূর্তের মধ্যে আপনার অ্যান্সার বের হয়ে গেল। আপনারা অনেকেই বলতে পারেন 21 এর স্কোয়ার আপনারা পারেন না, আমি কিন্তু স্কোয়ারের ম্যাজিক এই পেজে অনেকগুলো দিয়েছি।
এই চ্যানেলেও আপনি দেখতে পারবেন শুধু স্কোয়ারের ম্যাজিক, যে কোনো 2 অঙ্কের সংখ্যার স্কোয়ারের ম্যাজিক, 3 অঙ্কের সংখ্যার স্কোয়ারের ম্যাজিক প্রচুর পরিমাণে আছে, সেটা দেখলে আপনারা খুবই তাড়াতাড়ি বের করে ফেলতে পারবেন। আসেন, যদি আপনাকে আমি যদি বলি যে মাঝখান থেকে যদি শুরু হয়, যে কোনো একটা জায়গা থেকে শুরু হলো, মনে করেন আমি বললাম যে 11 কিউব প্লাস 12 কিউব আপ টু 20 কিউব, এটার ভ্যালু বের করেন। আপনি পারবেন না? খুবই মজা করে খুবই তাড়াতাড়ি কিন্তু বের করে ফেলতে পারবেন। আপনি কি করবেন, 1 থেকে 20 পর্যন্ত কিউবটা বের করতে হলে এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি আমরা, যে 20 ইন্টু 21/2, তার উপরে জাস্ট স্কোয়ার বসাই দিব, তাই না? তাহলে 1 থেকে 20 পর্যন্ত যেই সংখ্যাগুলো আছে তাদের ঘনের সমষ্টি বের হয়ে যাবে। এর থেকে কি মাইনাস করতে হবে? আমার তো 1 থেকে 20 পর্যন্ত করলে হবে না, কারণ 1 থেকে 10 পর্যন্ত তো এখানে নাই, সেই জিনিসটা মাইনাস করে দিতে হবে। তার মানে 10 পর্যন্ত কিউব যদি করি, সেটার সমষ্টি হচ্ছে 10, মানে এখানে তো 10 পর্যন্ত সংখ্যাটা কিউবগুলা মাইনাস করতে হবে, তাহলে 10 ইন্টু তারপরের সংখ্যাটা হচ্ছে 11/2, এর উপরে স্কোয়ারটা, এইটা মাইনাস করে দিলেই আপনার অ্যান্সার চলে আসবে। তো আমরা কাটাকাটি করি, এখানে কত আসতেছে, এখানে 2210, তার উপরে স্কোয়ার মাইনাস, এখানে কাটাকাটি করলে আসতেছে আপনার 5, 5 11 55, 55 উপর স্কোয়ার, এই দুইটা মাইনাস করে দিলেই আপনার অ্যান্সার শেষ। একটু আগে আমরা দেখলাম যে এটা 44100 এটা এসেছে। আর 55 এর উপর স্কোয়ার, আমি স্কোয়ারের যে ট্রিক শিখিয়েছি সেইখানে একটা ট্রিক্স হচ্ছে লাস্টে যদি 5 থাকে তাহলে স্কোয়ার নির্ণয়ের সময় কি করতে হয়, 5 বাদে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটা এবং তারপরের সংখ্যাটা গুণ করা। 5 এবং তারপরের সংখ্যাটা হচ্ছে 6, 5 আর 6 গুণ করলে হচ্ছে 30, এবং লাস্টে 5 এর উপর স্কোয়ার করলে 25। এভাবে করে শিখিয়েছিলাম, আপনাদের সবারই মনে আছে তাই না? যে 5 যদি লাস্টে থাকে তাহলে 5 বাদে যেই সংখ্যাটা আছে সেই সংখ্যাটার সাথে তারপরের সংখ্যা কত, 5 আর পরের সংখ্যাটা হচ্ছে 6, 5 আর 6 গুণ করে দিবেন 30, আর লাস্টে হচ্ছে 5 এর স্কোয়ার করবেন 25। এই তো এইটা যদি মাইনাস করেন, যে 3025 যদি মাইনাস করে দেন তাহলে কত আসতেছে আপনার অ্যান্সার, এখানে 5, এখানে হচ্ছে 7, এখানে 0, তারপরে 1, এখানে 41075, আপনার অ্যান্সার চলে আসছে। এইভাবে করে খুবই তাড়াতাড়ি আপনারা কিন্তু ধারাবাহিক স্বাভাবিক সংখ্যার যোগফলগুলো করে ফেলতে পারেন। আপনাদের অবশ্যই এই ক্লাসটা অনেক ম্যাজিকের মতো লাগছে। যদি আপনাদের ম্যাজিকের মতো আসলে লেগে থাকে, আপনারা সব ফ্রেন্ডদেরকে এই ক্লাসটা শেয়ার করে দিন। এবং তার সাথে আমি একটা কথা বলবো যে আপনারা মুত্তাসিম পালভি বুয়েটিয়ার এই পেজে এবং এই ইউটিউব চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা সবাই খুবই সহজে ম্যাথ শিখতে থাকবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।